আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। টেক বাংলা 7-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আজকের বিষয়, একটি পিএফ লাগিয়ে বজ্রপাত বা ঠাডা পড়ার হাত থেকে আপনি টিভি এলইডিকে বাঁচাতে পারেন। একটি পিএফের দাম মাত্র 5 থেকে 10 টাকা। আমি সাধারণত টিভি এলইডি খুললে ডিশের লাইনের এই পিএফটি লাগিয়ে দিই। অনেক সময় হয় কি, টিভি এলইডির গ্যারান্টি থাকার কারণে টিভি এলইডি খোলা সম্ভব হয় না, তাই ডিশের তারের সাথে লাগিয়ে নেবেন। ডিশের তার দিয়ে সিলবেন, সুন্দর করে সিলে নেগেটিভ তারটিকে ছেঁড়ার দরকার নাই, কাটার দরকার নাই। সুন্দর করে আলাদা করে সাদা তারটি কেটে নেবেন। সাদা তারটি কেটে নিলেই দু মাথা হয়ে যাবে। এই যে দু মাথা হয়ে গেছে। এবার নেগেটিভ তারটির সাথে সুন্দর করে একটু টেপ পেঁচিয়ে নিন, যেন দুই তার এক জায়গায় না হয়। দুই তার এক জায়গায় হলে আবার আপনার টিভি এলইডি ঝিলঝিল করবে, ছবিটা পরিষ্কার দেখা যাবে না। হয় ঝড় বৃষ্টি কোন সময় উঠে আসে তো কয়ে আসে না। অনেক সময় হয় কি, লাইন বন্ধ করার কথা মনেই থাকে না। সুন্দর করে টেপ পেঁচিয়ে দুইটা আলাদা করে ভাগ করে নিন। শুধু নেগেটিভটা টেপ পেঁচিয়ে নিন। ঠাটা পড়লে বেশিরভাগ চ্যানেল বক্স দিয়েই ঢুকে, চ্যানেল আইসি মার খায়, চ্যানেল বক্স নষ্ট হয়, অনেক সময় পুরা বডি বাদ হয়ে যায়। একটু পিএফ লাগালে কিন্তু ওই ঠাটা পড়েই ওই আকর্ষণটি আপনার এলইডি বা টিভির ভিতরে ঢুকতে পারবে না, ওটা পিএফেই বন্ধ করে দিবে। একটি পিএফ ছোটো পার্স, কিন্তু এটার অনেক দায়িত্ব। সুন্দর করে নেগেটিভটারে একটু টেপ পেঁচিয়ে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিতে ভুল করবেন না। লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। কারোর কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। বাস, এভাবে নেগেটিভ তারটার সাথে টেপ পেঁচিয়ে নিলে হবে কি, দুইটা এক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকবে না। আর কারো টিভি যদি কোনো মিস্ত্রির দোকানে খুলেন কোনো কাজের ব্যাপারে, অবশ্যই চ্যানেল বক্সে ডিশের লাইনে অবশ্যই একটি পিএফ লাগিয়ে নেবেন। পিএফের মান 102 2 কেবি, 102 2 কেবি। বাস, একটি তার কেটে যে দু মাথা হয়েছে, ওই দু মাথার সাথে পিএফে দুটি লেগ সুন্দর করে টাইট করে পেঁচিয়ে দিবেন। তাতাল তো আর সবার থাকে না, এটা সবার জন্য আমি ভিডিওটি বানিয়েছি। এটা সবারই সম্ভব। যার টিভি এলইডি সে নিজেই পারবে, এটা চেষ্টা করলে কিছুই না। আমার ভিডিওটি ভালোভাবে দেখলে সে নিজেই এই কাজটি করে নিতে পারবে। আমরা যতই ঠাটা পড়ুক, আপনার টিভি এলইডির কোনো ক্ষতি হবে না। আর 100টার ভিতরে 90% টিভিতে ডিশের লাইন দিয়েই ঢোকে। কারেন্টের লাইনে তেমন একটা ঝামেলা করে না। আমরা তো টিভি এলইডি যতগুলো ঠাটা পড়া টিভি খুলি, সব দিকে চ্যানেল বক্স দিয়েই ঢোকে। আচ্ছা, এভাবে দুই মাথায় পিএফের দুই মাথা সুন্দর করে পেঁচিয়ে ভাঁজ করে দিবেন, যাতে এটা লুজ কালেকশন না থাকে। এটা টাইট করে পেঁচিয়ে দিবেন, কাম শেষ। সাবস্ক্রাইব না করলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাস, এবার পিএফটা মাঝে রেখে টেপ পেঁচিয়ে দিলে কাজ শেষ। ওই যে এটুকুই কাজ, চেষ্টা করলেই পারবেন। আর আমার ভিডিও দেখে যার কিঞ্চিত মাত্র ধারণা আছে, সেই পারবে এটা করতে। এটা কোনো কারেন্ট নাই, কোনো শর্ট খাওয়ার ভয় নাই। পিএফ কিনে আনবেন 102 2 কেবি, 102 পিএফ 2 কেবি, ভালো করে মনে রাখবেন। আমার প্রমাণ ছাড়া কোনো ভিডিও বানাই না, এটা আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই। পারলে ওই এই মাথাতেও একটু টেপ পেঁচিয়ে দিবেন, তাতে লুজ কালেকশন থাকবে না। অনেক সময় হয় কি, লুজ থাকে, ওই জায়গাটা একটু টেপ পেঁচিয়ে দেবেন। টেপ পেঁচিয়ে দিলে কী হবে, আপনার আর লুজ থাকবে না। অনেক সময় তার ঝাঁকাঝাঁকি করলে ছবিটা পরিষ্কার হয়, হাত আবার ছেড়ে দিলে ঝিলঝিল করে। এই জায়গায় একটু টেপ পেঁচিয়ে নেবেন, তাহলে আর লুজ কালেকশন হবে না। এভাবে নিজেই চেষ্টা করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার টিভি এলইডি অন্তত ঠাটা পড়া বজ্রপাতের হাত থেকে বেঁচে যাবে। কারণ এখন মেঘ বৃষ্টির দিন না, সামনে তো এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, চৈত্র মাস, কখন কোন সময় মেঘ উঠে আসে কোনো গ্যারান্টি নেই। অনেক সময় হয় কি, মনে থাকে না, ডিশের লাইন খুলতে মনে থাকে না। সবচাইতে ভালো হয় যদি মেঘের আবহাওয়া দেখেন, অবশ্যই ডিশের লাইন, কারেন্টের লাইন সব খুলে তুবেন, তাহলে সবচাইতে বেশি নিরাপত্তা হবে। ধন্যবাদ সবাইকে।